আছেন তো? ঠিক আছে। তো আমি তো কোনোদিন এরকম বলতে উঠিনি, ঠিক আছে, মানে আমি খুব ভয় পেলাম, ঠিক আছে, যে কি বলবো ঠাকুরের কথা না বলবো, ঠিক আছে, ভুল ত্রুটি হবে এরকম ভাবতাম। তো ব্যাপারটা হচ্ছে আমি আর আদিত্য দুজন মিলে ডিপি ওয়ার্কসের যে কাজটা হচ্ছে হাওড়া জেলাতে, তো দাদারা তাদের সঙ্গে আমরা ঘুরছি, আদিত্য আর আমি, আর আরও হাওড়া জেলার অনেকেই আছে আমাদের সাথে ঘুরছে। তো সেই যে মানে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের সাথে কথা বলা, সেই সব বিষয়ে কিছু দাদারা বলতে বলেছে, ঠিক আছে। তো আমাদের সঙ্গে যিনি আছেন, মানে 5 জন এসছেন ঠাকুর বাড়ি থেকে, অবিন দাদা আর পূজ্যপাল শ্রী আচার্যদেব পাঠিয়েছেন তাদেরকে। তো আমরা ফার্স্ট 4 দিন সদ্যেও পিঞ্চুদার সঙ্গে বেরিয়েছিলাম, তার সঙ্গে বিভাসদাও ছিল, এবার আমরা আরও অনেকজন ছিলাম। তো তাদের সঙ্গে ঘুরেছি। আর এই লাস্ট 2 দিন আমরা অর্ণব কান্তি চক্রবর্তীদের সাথে ঘুরেছি। তো অর্ণব কান্তি চক্রবর্তীদা আর ওনার টিম যে আরও অন্যান্য জায়গায় ডিপি ওয়ার্কস করেছেন, তো সেখানকার অভিজ্ঞতার কথা আমাদের বলেছেন, ঠিক আছে। তো তো দাদা একবার মানে দাদারা এতে গেছে, তো দাদার বাড়ি হচ্ছে আসামে। তো সেখানে পরম পূজ্যপাল শ্রী শ্রী আচার্যদেব আর অবিন দাদা সেখানে ডিপি ওয়ার্কস করতে পাঠিয়েছেন, সেখানেই ডিপি ওয়ার্কসটা করতে বলেছে। তো দাদারা সেখানে একটা বাড়িতে, মানে সেই আসাম থেকে সেখানকার আরও দূরে মোটামুটি 300-400 কিলোমিটার তো হবেই, ঠিক আছে। তো অবিন্দা বলেছেন যে সেখানে একটি মানুষ আছে, সেখানে একটি মানুষকে খুঁজে বের করে তার সঙ্গে কথা বলে। তো দাদারা অবিন্দাকে বলল যে একটা মানুষের জন্য শুধু এত দূর কেন যাব, গাড়ির তেল ভরিয়ে কেন এত দূর যাব। তো অবিন দাদা তখন বলছেন যে তেল আমি দিচ্ছি, গাড়ি আমি দিচ্ছি, তোমরা শুধু গিয়ে মানুষটাকে খুঁজে বার করো। তখন অর্ণব কান্তি চক্রবর্তীদা অবিন্দার মধ্যে শ্রী ঠাকুরকে অনুভব করেছিলেন। ঠাকুর যে বলেছিলেন যে আমি একটা মানুষের জন্য একটা গোটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি, তো সেটাই তার অবিন্দার মধ্যে দিয়ে সেদিনকে তিনি দেখতে পেয়েছিলেন ঠাকুরকে। আর এটাই হচ্ছে অবিন দাদা, যে একটা মানুষের জন্য তিনি সাম্রাজ্য একটা ত্যাগ করে দিতে পারেন। জাতি অনুযায়ী সব লোক থাকে। তো মাটির নাম হচ্ছে কৃষ্ণা যাদব। তো তারা গিয়ে সব জায়গায় খুঁজছে যে কৃষ্ণ যাদব বলে সবাই তাকে খুঁজছে, কেউ বলতে পারছে না। তারপর সকাল থেকে বেরিয়ে রাত্রির ঠিক 9:30-10টা বাজে তখন সেই জায়গায় পৌঁছেছে। গিয়ে এবার দেখছে যে মানে গাড়ি থেকে নেমেছে আর কটা কুকুর তাদেরকে তাড়া করেছে। তাড়া করতে তারা ধুতি উঠিয়ে গাড়ির কাছে চলে এসে এবার কিছুটা দূর আবার গেছে, গিয়ে সেখানে নেমেছে। এবার সেই এলাকাটাই বাচ্চা চুরি হচ্ছিল তখন, ঠিক আছে। তো গ্রামের লোক, সাদা ধুতি পরা মানুষদের দেখে গ্রামের লোক লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়েছে, যে এবার ওদেরকে ভেবেছে হয়তো বাচ্চা চুরি করতে এসছে। এবার তো কিছুটা সময় ওখানে যাওয়ার পর তো কৃষ্ণ যাদব মাটির ঘরটা খুঁজে পেয়েছে। খুঁজে পেতে এবার তার ঘরে গেছে, গিয়ে এবার দরজাটা নক করলো। নক করার পর মাটি বেরিয়ে এলেন, দরজাটা খুলে মাটি বেরিয়ে এসে তো দাদাদেরকে প্রচুর কথা শোনাচ্ছেন। বলছে হ্যাঁ আপ লোক ইतना देर कर दिया, इतना देर कोई करता है क्या, এরকমভাবে বলছে, ঠিক আছে। বলার পর মাটি তাদেরকে ঘরের ভিতর নিয়ে যাওয়ার পর দেখলো ঠাকুর, বড় মা, বড়দা আর পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদা যখন ছিলেন তখন মানে ছবিটাকে খুব সুন্দর করে সাজানো আছে।
ছবিটাকে খুব সুন্দর করে সাজানো আছে। আর তিনি বলছেন যে আমি প্রায় 40 বছর পর কাউকে জয়গুরু দিলাম। তো আমরা তো এখানে অনেকজন আছি গুরু ভাই এই এলাকায়, তো আমরা তো জয়গুরুটা তো সবাইকে দিতে পারি সকালবেলা বা পুরো সারাদিনের মধ্যে, কিন্তু সেই মাটি বলছি আমি 40 বছর পর কাউকে জয়গুরু দিলাম, মানে জয়গুরু দেওয়ার লোক ছিল না এখানে। তো আমরা তো অনেক ভালো জায়গায় আছি যে আমরা সবাই জয়গুরু দিতে পারছি সবাইকে, তো এটাই বলার। আর একটা ঘটনা বলবো, মানে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে একটা বাড়িতে গিয়ে, তো বাড়িতে গেছি, এবার বৌমা আছে, বাবা আছে, ছেলে আছে। ছেলে কাজে বেরিয়ে যায়, বৌমার দুটো সন্তান, একজন 5-এ পড়ে, একজন বাচ্চা 1 বছর 6 মাস এরকম হবে। তো আমরা সবাই মিলে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে বাড়িতে বাবা শ্মশানে নিয়েছে, সেই জন্যে বৌমার মানে রাগ বলতে কি, বাবা শ্মশানে নিয়েছে, এবার ঠাকুরের কাজে যাচ্ছে, ঠাকুরের সৎসঙ্গে যাচ্ছে। এবার বৌমা তখন বলছে যে আমার ছেলেটাকে বা মেয়েটাকে কে দেখবে, তুমি যে এরকম চলে যাচ্ছ, আমার ছেলেটাকে বা মেয়েটাকে কে দেখবে, এই নিয়ে প্রত্যেক দিন তাদের ঘরেতে অশান্তি। তো আমরা সবাই মিলে গেছি দাদার বাড়িতে। এবার সদ্য পিঞ্চুদা তখন মাটির সঙ্গে কথা বলছে, ঠিক আছে, কথাটা বলতে বলতে মাটি মানে খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে যে আপনি এত উল্টোপাল্টা কথা বলছেন কেন, আপনি এসে আমাকে এত উল্টোপাল্টা কথা বলছেন কেন। তো আমি দেখছি যে সদ্য মানে পিঞ্চুদা যিনি অবিন্দার সঙ্গ করালো, ঠিক আছে, তো তাকে এরকমভাবে বলছে, তিনি মানে এত শান্তভাবে কথা বলছে মাটির সঙ্গে। কিছুক্ষণ পরে মাটি তো শুনলই না, ঠিক আছে, কিছুক্ষণ পরে বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। তৈরি হওয়ার পর মাটি মোটামুটি একটু বুঝলো। এবার যে মানুষটা ধরুন 20 বছর দীক্ষা নিয়েছে কি 15 বছর দীক্ষা নিয়েছে, তাকে 15 মিনিট বা 20 মিনিট ধরে চেঞ্জ করা যাবে না, তাদের বাড়ি যেতে হবে প্রত্যেক দিন। এই কাজটা যে দিয়েছে ডিভিডক্স কাজটা, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোতে হবে, ঠিক আছে। এবার কোনো দিন কারোর অসুবিধা থাকতেই পারে, ঠিক আছে, তার জন্য অন্য মায়েরা সবাই যাবেন, একটা টিম তৈরি করতে বলেছে অবিন দাদা আচার্যদেবের নির্দেশ এটা, যে টিম তৈরি করতে হবে প্রত্যেকটা জায়গায়। সেই টিমটার কথা তো বাবা বলবে, ঠিক আছে, তো সেই টিমটা তৈরি হয়ে গেছে। এবার কাজটা আমাদেরকে করতে হবে, কাজটা না করলে কিছুই হবে না। এখন যে কাজটা ডিপিওয়ার্স, এই কাজটা করতে হবে, শুধু কিছুই না, বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে জয়গুরু আপনি কেমন আছেন, তার সঙ্গে একটু কথা বলে প্রথম দিন চলে আসতে হবে। তারপরের দিন যেতে হবে, গিয়ে তারপরে আস্তে আস্তে ঠাকুরের সঙ্গে মানে তার সঙ্গে ঠাকুরের কথা আলোচনা একটু একটু করে করতে হবে। আর আমরা তো বিকালে সবাই চা খাই তো, তো সেই চাটা গিয়ে বলেছেন যে তার বাড়িতে খেতে, কারণ তার বাড়িতে গিয়ে খেলে তার সঙ্গে একটু গল্প করাও হবে, চাটা খাওয়া হবে, আর ঘরের গ্যাস জল দুধ চিনি সব বেশি যাবে, ঠিক আছে। তো এইটা বলেই শেষ করছি, ঠিক আছে। আপনারা সবাই কিন্তু প্রত্যেকদিন কাজে বেরোন, এইটা ওপর থেকে নির্দেশ, কাজে বেরোলেই, ঠিক আছে, 40% কাজ হলে তবেই আচার্যদেব আর অবিন দাদাই হাওড়া জেলাতে আসবেন, ঠিক আছে। আমাদেরকে সবাই মিলে কাজটা করতে হবে, তাকে আনার জন্য, তাকে ভালোবেসে এই কাজটা করবো, যে তাকে আনবো এখানে, এই জেদটা নিয়ে কাজ করতে হবে। জয় গুরু সকলকে।